আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন। আসলে যারা আমরা গ্রাম অঞ্চলের খামারি ভাইয়েরা আছে বা যারা গবাদি পশু পালন করে থাকে তাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা যারা গবাদি পশু পালন করি তাদের যারা যেখানে গরুর গবাদি পশু রাখে সে জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে কোনো স্যাঁতসেঁতে বা গোবর লেগে না থাকে। যদি গোবর লেগে থাকে সেখানে ইনফেকশন হবে, সেখান থেকে পচন সৃষ্টি হবে। আপনি যে ভিডিওটি দেখছেন এটা খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী কারণে এই সমস্যাটি হয়েছে বা কী মেডিসিন প্রয়োগ করছি, কিভাবে আমি পরিষ্কার করতেছি বা ড্রেসিং করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে মতামত দেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা মাঝে মধ্যে ভুল করে থাকি। গবাদি পশু পালনকালে আমরা যেসব জায়গায় রাখি সেসব জায়গা সবসময় পরিষ্কার রাখতে হবে। আর বিশেষ করে গবাদি পশুর যেগুলো খুরের সবসময় ঠিক রাখতে হবে। খুর যাতে গবাদি পশু গোবরে না লেগে থাকে বা গোবর লেগে থাকলে এই সমস্যাটা বিশেষ করে বেশি দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আপনার কোনো খুরা রোগে আক্রান্ত হয় গবাদি পশু, তখন যদি আপনি ভালোভাবে পরিষ্কার জায়গাটা না রাখেন তাহলে কিন্তু এটা মানে খুরে পোকা লাগবে, এটা কিন্তু বাস্তবসম্মত বা এটা শিওর। সেক্ষেত্রে সবসময় আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তাহলে এই সমস্যাটা দেখা দেবে না। আপনারা যে গবাদি পশুর পাটা দেখছেন আসলে এটা হচ্ছে প্রথমে খুরা রোগ হয়েছিল, ভালো প্রায় শেষের দিকে, কিন্তু সেভাবে যত্ন না নেওয়ার কারণে এখানে পচন সৃষ্টি হয়েছে। পচনের ফলে এখানে অনেকগুলো পোকা হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এই পোকার আক্রমণের জন্য গবাদি পশুটি প্রায় পা ঝাড়ে, লাথি মারে, পাশাপাশি পা এই মুখ দিয়ে আঁচড় দেয়। আসলে সমস্যাটা খুব জটিল। আমি ড্রেসিং করতেছি, আসলে ড্রেসিং করার ফলে হয়তো বা যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো ধ্বংস হবে। পাশাপাশি আমি আইভারমেকটিন যে ড্রপ আছে, ড্রপ দিয়ে পোকাগুলোকে আমি বের করার চেষ্টা করছি। আমি অনেকগুলোকে বের করেছি ইতিমধ্যে। বের করার ফলে হয়তোবা আর পোকা সেখানে আর আক্রমণ করবে না, যেহেতু ড্রেসিং করেছি এবং আইভারমেকটিন ড্রপটা দিয়েছি। এই ড্রপের ফলে পোকা লাগবে না এবং এটা যদি নিয়মিত ব্যবহার করা যায় সেক্ষেত্রে শুকাই যাবে। তো আপনারা যারা গবাদি পশু পালন করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে গবাদি পশুটি সুস্থ থাকে, এবং অবশ্যই গবাদি পশু সুস্থ থাকা মানে একটা পরিবার সুস্থ, কারণ একটা গবাদি পশু থেকে অনেক টাকা আসে বা আর্থিকভাবে লাভবান হওয়া যায়। সেই জন্য অবশ্যই আপনারা গবাদি পশুটিকে ভালোভাবে লালন পালন করবেন। এখানে আপনারা অবহেলা করবেন না, অবহেলা করলে অনেক আর্থিক ক্ষতি হবে। এখন যে গরুটা দেখতেছেন এই গরুটার আপনারা দেখুন পায়ে যে পচন ধরেছে, এই পায়ের পচনের ফলে এখন ধরেন যে আপনার প্রায় 1000 টাকা প্রায় খরচ হবে। যদি সচেতন থাকতো তাহলে কিন্তু এই পরিবারটিকে 1000 টাকা লাগতো না। সেজন্য অবশ্যই আপনারা সচেতন থাকবেন। আর অবশ্যই আপনারা যে কোনো মতামতের জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও দিব। আর বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের খামারি ভাইয়েরা আছে তারা এই সমস্যাটি বা এই ভুলটি বেশি করে থাকে। তা হয়তোবা যারা উন্নতভাবে গবাদি পশু পালন করতেছে, যেমন হচ্ছে বড় করে শেড করছে, খামার করতেছে, তাদের নিচটা পাকা থাকে এবং গবাদি পশু যখন পায়খানা করে তখন কিন্তু সাথে সাথে কোদাল দিয়ে উঠিয়ে নেওয়া হয় এবং সেখানে সেভাবে পচন হওয়ার কোনো মানে স্কোপ থাকে না। সেজন্য যারা গ্রাম অঞ্চলের খামারি ভাইয়েরা আছে, বিশেষ করে যারা 2টা 3টা 4টা গবাদি পশু গরু পালন করে তাদের সমস্যাটা বেশি দেখা দেয়। আসলে বিশেষ করে আমরা যারা সচেতন নাগরিক আছি বা সচেতন খামারি আছি, তারা যদি যারা অসচেতন খামারি আছে তাদেরকে যদি একটু সতর্ক করে তাহলে হয়তো বা দ্রুত সেটা রোগটা মুক্তি পাবে। আপনি দেখুন যে এখন যে ওয়াশ করলাম, ড্রেসিং করলাম, ড্রেসিং করার পর যেখানে ওই খুরের অস্বাভাবিক যেটুকু বেড়ে আছে সেটুকু কিন্তু আমি কেটে নিচ্ছি। তাহলে বেশি কাটলে ফের সমস্যা হবে, পরবর্তীতে হয়তোবা মলমূত্র ঢুকে যেয়ে আবার ইনফেকশন হয়ে যেতে পারে। সেই জন্য ওপর যেটা কাটা যাচ্ছে সেটা কেটে নিয়ে আমি ড্রেসিং করছি এবং আইভারমেকটিন যে ড্রপটাই আছে দিচ্ছি। আসলে এখানে যদি আরেকটা পাউডার ব্যবহার করা যেত, যেমন সালফামিডিন গ্রুপের সালফাভেট পাউডারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটি প্রয়োগ করলে
এই মেডিসিনটি প্রয়োগ করলে সেখানে দ্রুত ঘাটা নিরাময় হতো বা শুকাতো। সেজন্য হয়তো বা আমার কাছে সে না থাকার কারণে আমি সেটা দিতে পারিনি। পরবর্তীতে সেটা হলো এই যে আপনারা দেখুন আমি কিভাবে পোকাগুলোকে বের করতেছি। প্রায় অনেকগুলো পোকা আছে, কিন্তু সবগুলো পোকা বের করা যায় না। কারণ হচ্ছে গবাদি পশু সেখানে ইনফেকশন হয়ে এমন ব্যথা হয়েছে যে আমি বের করতে পারছি না, বারবার মানে পা ঝাঁকি দিচ্ছে। আসলে আমি আরও বেশ 2-3টে বের করেছিলাম, এখন আরও ছিল, কিন্তু আমি পুরোটা বের করতে পারিনি। কারণ হচ্ছে গবাদি পশুকে ব্যথা করতেছে, ব্যথা লাগতেছে। আমি সেই হিসাবেই করিনি, সে যে আয়োডিন ড্রপ দিয়েছি। এই ড্রপের ফলে হয়তোবা সেগুলো দ্রুত সমাধান হবে। ড্রপ দিলেই আপনার গবাদি পশুর যে কোনো জায়গায় যদি পোকার আক্রমণ হয় বা পোকা লেগে যেতে পারে বা এরকম কাটা থাকে, রক্ত বের হয়, সেক্ষেত্রে যদি আপনি আইভারমেকটিন ড্রপটি দেন, আইভারটিন পোরন, এটা কেমিস্টের ড্রপ, এটা যদি ড্রপটা দেন তাহলে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা চমৎকার রেজাল্ট পাওয়া যায়। সেখানে পোকার কোনো আক্রমণ থাকে না। এর আইভারটিনের পাশাপাশি যদি আমি একটা মেডিসিন, যেটা আমি এর আগে বললাম, সালফাভেট পাউডারটা যদি দিতে পারতাম, তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট পাওয়া যেত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় পোকা। আসলে এই পোকা যদি একটা গবাদি পশুর পায়ে লেগে থাকে, সেক্ষেত্রে দেখবেন যে প্রচুর সমস্যা বা জ্বালা যন্ত্রণা করে, বা গবাদি পশু ভালো মতন খেতে পারছে না, তাপমাত্রা বেশি, এবং সবসময় মুখ দিয়ে লালা পড়ছে, হয়তো বা গবাদি পশুটি টেনশন বোধ করছে, এরকম যদি মনে করেন, তাহলে অবশ্যই আপনারা সচেতন হবেন। আমি যেটা ভিডিও দিচ্ছি যে দেখতেছেন আপনারা ভিডিওটি। আসলে বিশেষ করে গবাদি পশুটি খুব আক্রান্ত আছে, এবং আমি যখন যখন ড্রেসিং করার পর ওষুধ ইঞ্জেকশন করলাম, ইঞ্জেকশন করার পর গবাদি পশুটি ভালোভাবে পায়ে ভর দিতে পারছে না, অর্থাৎ বুঝতে হবে যে ব্যথা হয়ে গেছে ড্রেসিং করার জন্য। হয়তোবা আর 2 দিন ড্রেসিং করব, পাশাপাশি আইভারটিন ড্রপটি দেব, এবং পরবর্তীতে সালফাভেট পাউডার দিয়ে ভালোভাবে যদি বেঁধে রাখি, তাহলে দ্রুত সমাধান হয়ে যাবে। আমি এখন ড্রেসিং করছি, আপনারা দেখুন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, এবং কী কী মেডিসিন প্রয়োগ করছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আসলে এই মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ একটি কার্যকরী একটা মেডিসিন। এই মেডিসিনগুলো ব্যবহার করলে দ্রুত জ্বর, ব্যথা এবং পাশাপাশি ঘাটা শুকাই যাবে। এটা যদি আপনি ইঞ্জেকশন না করেন, সেক্ষেত্রে ট্যাবলেট খাওয়াতে পারেন, যেমন হচ্ছে এই ডায়ামিডিন, সালফামিডিন গ্রুপের ওষুধটি খুব দ্রুত শুকায়। পাশাপাশি ইঞ্জেকশনের তুলনা হয় না, ইঞ্জেকশন করলে দ্রুত শুকাবে, আর ট্যাবলেট খাওয়ালে হয়তো বা দেরি হয়ে যেতে পারে। আর যত দেরি হবে তত ঝামেলা হবে, বলতে ইনফেকশান আরও বেশি বৃদ্ধি হবে। এটা যদি ভালো মতন না ইনফেকশান পরিষ্কার মানে সমাধান না করেন, তাহলে কিন্তু যেটা পায়ের পচন, ফুট রট, পা পচন সৃষ্টি হবে। পা পচন সৃষ্টি হলে অবশ্যই আরও ক্ষতির সম্মুখীন হবে। সেই জন্য অবশ্যই আমরা যারা খামারি ভাইয়েরা আছি, এলাকাবাসীর হয়তো উন্নয়নের জন্য আমরা সুপরামর্শ দিয়ে থাকতে পারি। আমরা যারা হলো মাঠ পর্যায়ের ডাক্তার, গ্রাম্য চিকিৎসক আছি, তারা অবশ্যই আমরা সবাইকে সচেতন করব, তাহলে সমস্যাটা এভাবে দেখা দেবে না। আর আমি প্রথমে একটা অ্যান্টিহিস্টামিন, তারপরে আপনার রেনামেসিন, যেটা রেনা 100 বলে অনেকে বলে, এর সাথে আমরা অবশ্যই একটা ব্যথানাশক দেব। সেটা হচ্ছে, আমি রেনাটা দিয়েছি, টলফেনামিক অ্যাসিড। এই ইঞ্জেকশনটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে, এবং খুব দ্রুত জ্বর ব্যথা কমায়। সেজন্য আমি এটা ব্যবহার করেছি। পাশাপাশি রেনা 100 ব্যবহার করেছি, আর হিস্টানল কেমিস্ট্রি ব্যবহার করেছি। এই 3টে ইঞ্জেকশন করব। এই 3টে ইঞ্জেকশন করে দ্রুত সমাধান পাবো বলে আশা করতেছি। সেজন্য আমরা নিয়মিত গবাদি পশুকে ধোয়াবো বা পরিষ্কার করব। আর অবশ্যই আমরা সবসময় সচেতন হব, সতর্ক থাকব, যাতে সমস্যাটা না দেখা দেয়। এই ধরনের সমস্যা থেকে আমরা এড়িয়ে চলব, তাহলে হয়তো বা গবাদি পশু আমরা পালন করতে সুবিধা হবে। আমি কোন কোন জায়গায় মেডিসিন দিচ্ছি আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসলে গবাদি পশুকে যখন ইঞ্জেকশন করবেন, অবশ্যই গবাদি পশুটিকে সতর্কভাবে বেঁধে রাখবেন, যাতে দৌড়াদৌড়ি না করে। দৌড়াদৌড়ি করলে হয়তো বা আরও ক্ষতি হয়ে যেতে পারে। দৌড়াদৌড়ি করলে ক্ষতি হলে সমস্যা হবে। সেই জন্য অবশ্যই আমরা সতর্কভাবে আমরা ইঞ্জেকশন করব, তাহলে হয়তো বা গবাদি পশুটি দ্রুত সুস্থ হবে। গবাদি পশুটির ওজন হিসেবে আমি দিয়েছি আনুমানিক। আপনারা অবশ্যই অ্যান্টিহিস্টামিন 5 মিলি দিলেই যথেষ্ট, এবং
আপনারা সর্বোচ্চ 10 মিলি দিবেন 100 কেজি বডি ওয়েটের জন্য। এটা আমি 5 মিলি দিয়েছি 50 কেজি বডি ওয়েট হিসাব করে। এর সাথে অবশ্যই টলফেনেমিক অ্যাসিড 2 মিলি দিয়েছি। ওতে মানে টলফেনেমিক অ্যাসিড 40 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি, যেহেতু এটা 80 কেজি হবে না, তারপরেও আমি দিয়েছি। কারণ হচ্ছে প্রচণ্ড ব্যথা করতেছে পা সেভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।